চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে ওঠে রোহিত শর্মা ছুঁয়ে ফেললেন মহেন্দ্র সিং ধোনিকে। আইসিসির 3টে টুর্নামেন্টে ধোনি ভারতকে চ্যাম্পিয়ন করেছিলেন। রোহিত শর্মা 3টেরই ফাইনালে উঠলেন। একটা চ্যাম্পিয়ন, একটা রানার্স, আরেকটা এখন অপেক্ষা 9 মার্চের জন্যে। সেদিক থেকে রোহিত শর্মা ধোনিকে হয়তো টপকে যেতে পারবেন না, বা ধোনি যেটা করেছেন, যে ইতিহাস তৈরি করেছেন, সেটা হয়তো করতে পারবেন না, কিন্তু ভারতীয় দলকে চ্যাম্পিয়ন্স ট্রফি, 50 ওভার্স ওয়ার্ল্ড কাপ এবং টি20 ওয়ার্ল্ড কাপে ফাইনালে তুলেছেন। এটা কিন্তু বিশাল ব্যাপার। রোহিত শর্মার মতো এ ধরনের ক্রিকেটার, বিরল ক্রিকেটার ভারতীয় ক্রিকেটে খুব কম রয়েছেন। এর আগে ধোনি যেটা করে দিয়েছেন অসাধারণ ছিল। এই টুর্নামেন্টের, আইসিসির 3টে টুর্নামেন্টে তিনি ভারতকে চ্যাম্পিয়ন করেছেন। যাই হোক, সেদিক থেকে বলবো যে রোহিত শর্মা খুব কাছাকাছি গেছেন, এবং আমাদের প্রত্যাশা থাকবে 9 মার্চ তিনি আরও একটা ট্রফি, আইসিসি ট্রফি ভারতকে দেবেন, এবং সেটাই হবে কেরিয়ারের সব থেকে বড় সাফল্য। সাংবাদিক সম্মেলনে সেই অস্ট্রেলিয়া ম্যাচের পরে সাংবাদিকদের প্রশ্ন ছিল, রোহিত শর্মা কেন রান পাচ্ছেন না, কেন বড় রান হচ্ছে না, কি সমস্যা, সেগুলো নিয়ে। তো খুব ভালো জবাব দিয়েছেন গৌতম গম্ভীর। তিনি বলেছেন, দেখুন, আপনারা তো সবসময় রানের হিসেব করে, রান কে কত করলো সেটা হিসেব করেন, সেটা দিয়ে বিচার করেন। আমরা সেভাবে বিচার করি না। রোহিত শর্মা দলকে নেতৃত্ব দিচ্ছে, সামনে দাঁড়িয়ে সে প্রথম কাজটা কিন্তু সেই করছে। বিপক্ষ দলের বোলারদের শুরু থেকে অ্যাটাক করা, যে অ্যাটিটিউড নিয়ে সে যায় এবং যেভাবে সে তৈরি হয়ে মাঠে নামে, সেটা আমার দরকার, সেটা দলের দরকার, সেটা দলের প্রত্যেক ক্রিকেটারের দরকার। আমরা সেভাবে ইভ্যালুয়েট করি, সেভাবে মূল্যায়ন করি ক্রিকেটারদের, যে কি অ্যাটিটিউড নিয়ে সে মাঠে যাচ্ছে এবং কি করতে চাইছে। সবসময় 100 রান করবে, সবসময় 50 রান করবে, সেটা না, কিন্তু অপোনেন্ট প্লেয়ারকে জাজ করা, অপোনেন্ট বোলারদের যে আক্রমণ, যে অ্যাগ্রেশন, সেটাকে নষ্ট করা, এটাও খুব জরুরি। 30 রান, 28 রান এটা বড় না, বড় হচ্ছে শুরুতেই তাদের মনোবলটা ভেঙে দেওয়া এবং পরের ব্যাটসম্যানরা যাতে খুব ভালো করে খেলতে পারে। গৌতম গম্ভীর তো অসাধারণ ক্রিকেটার ছিলেন। গম্ভীর তার কেরিয়ারে প্রচুর ক্রিকেট খেলেছেন, ইন্টারন্যাশনাল খেলেছেন, ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়ন দলের সদস্য ছিলেন 2011-এ। তো কোচিংও করছেন, আইপিএলও কোচিং করছেন, নাইট রাইডার্সে আছেন। পাশাপাশি এখন ভারতীয় দলের দায়িত্ব পাওয়ার পর দলটাকে কিন্তু আবার গড়ে তোলা হচ্ছে, কারণ খুব বেশি দিন আর হয়তো বিরাট কোহলি বা রোহিত শর্মা থাকবেন না, দলকে সার্ভিস দিতে পারবেন না। টি20 থেকে তারা অবসর নিয়েই নিয়েছেন। 50 ওভার্সে ইন্ডিয়া চ্যাম্পিয়ন হলে কে জানে, 9 তারিখ হয়তো বড় কোনো ঘোষণাও হতে পারে এই দুজন ক্রিকেটারের, কারণ এটাই হাই টাইম। তো সেক্ষেত্রে পরের যে লাইন আপটা, সেটা তৈরি করতে হবে। টি20তে মোটামুটি ভারতীয় দলের একটা লাইন আপ তৈরি হয়েছে, সেটা কিন্তু বিভিন্ন জায়গায় খেলছে। টি20 ফরম্যাটের যে ম্যাচগুলো সেই দল খেলছে, এবং সেটা 2026-এ আগামী বছর ভারতে যে টি20 ওয়ার্ল্ড কাপ হবে আইসিসির, সেখানে সেই টুর্নামেন্টকে সামনে রেখে এখন থেকে না, মাস কয়েক আগে থেকেই ভারতীয় দল গড়ার প্রস্তুতি চলছে। সেটা কিন্তু গুড সাইন একটা। ভারতীয় দলের ভ্যারাইটি অফ ক্রিকেটার অনেক রয়েছে। কোন ফরম্যাটে কাকে খেলানো হবে, কাকে কোন জায়গায় রেগুলার খেলানো হবে, কাকে 3টে ফরম্যাটেই খেলানো হবে, 50 ওভার্স, 20 ওভার্স বা টেস্টে, সেগুলো কিন্তু এখন থেকেই এর কাজ চলছে। সেদিক থেকে বলবো যে গৌতম গম্ভীরের ওপর একটা বিশাল গুরুদায়িত্ব রয়েছে, বিশেষ করে যেহেতু দল তিনি তৈরি করছেন, আবার একটা দলকে গড়ে তোলা এবং শেষ পর্যন্ত নেক্সট 50 ওভার্স যে
ওয়ার্ল্ড কাপ হবে সেখানে সাফল্য আনা পর্যন্ত সেই কাজ চলবে। তার আগে চ্যাম্পিয়ন্স ট্রফির এই ম্যাচ, চ্যাম্পিয়ন্স ট্রফি একেবারে শেষ দিকে, আমরা সবাই জানি 9 তারিখ ফাইনাল হবে, 9 মার্চ ফাইনাল নিউজিল্যান্ডের সঙ্গে। নিউজিল্যান্ডের সঙ্গে যে লাইন আপটা ভারতের রয়েছে সেখানে একটা পরিবর্তন নিয়ে আলোচনা চলছে, সেটা হচ্ছে হর্ষিত রানা ঢুকবে কোনো স্পিনারকে ড্রপ করে, না 4জন স্পিনারই খেলবে। এই বিষয়টা দুবাইয়ের মাঠ যেহেতু রয়েছে, সেখানে একটা স্লো টার্নিং পিচ, বা সেখানে স্পিনারদের একটু অ্যাডভান্টেজ পাওয়ার কথা, কিন্তু আবার ওই দিকটাও ভাবা হচ্ছে যে নিউজিল্যান্ডের ব্যাটসম্যানরা স্পিনারদের ভালো খেলে, সেক্ষেত্রে পেসে আরও একটা ভ্যারাইটি আসবে কিনা। মোহাম্মদ সামি, হার্দিক পান্ডিয়া তো রয়েছেন, কিন্তু হর্ষিত রানাও কিন্তু যথেষ্ট দক্ষ, সেক্ষেত্রে তাকে নেওয়া হবে কি হবে না সেই বিষয়গুলো আলোচনা চলছে। 9 তারিখের ম্যাচটা কিন্তু ভারতীয় বেশ কয়েকজন ক্রিকেটারের কাছে একটা মানে মাইলস্টোন বলবো। বিরাট কোহলি অসাধারণ খেলেছেন এই টুর্নামেন্টে, ম্যান অফ দ্য টুর্নামেন্টের দাবিদার। সেদিক থেকে রোহিত শর্মার সম্ভবত শেষ ম্যাচ হতেও পারে এটা চ্যাম্পিয়ন্স ট্রফির, যদিও সেটা আসলে এই ধরনের ক্রিকেটার যারা থাকেন, মানে যারা দেশের জন্যে ঘাম ঝরিয়েছেন, যে দেশের জন্যে মানে দিনের পর দিন তারা সমস্ত কিছু ছেড়ে তারা খেলেছেন। সবাই হয়তো শুধু টাকার বিষয়টা দেখে, কিন্তু ওদের যে ডেডিকেশন, ওদের খেলার প্রতি, দেশের প্রতি যে সম্মান প্রদর্শন, সেটা কিন্তু মানতেই হবে। আমরা ভাবতেই পারি না বিরাট কোহলি দিনের পর দিন সবগুলো ফরম্যাটে কি দারুণ দক্ষতা দেখিয়ে চলছেন। রোহিত শর্মা ধারাবাহিকভাবে ভালো খেলে সেখানে কিন্তু দিনের পর দিন তারা দেশকে সার্ভিস দিয়ে যাচ্ছেন। সেটা খুব কম ক্রিকেটারের পক্ষেই সম্ভব। যেমন ধরুন বুমরার কথা বলছি, ইনজিউরি, সার্ভিস দিতে পারছে না। ক্রিকেট বা খেলাধুলোর সঙ্গে ইনজুরির একটা যোগাযোগ থাকে, কিন্তু নিজেকে ফিট রেখে সেই মানে ওয়ার্ল্ড লেভেলে বিশ্বমানের যে খেলাগুলো হয় সেখানে নিজেকে ফিট রেখে দেশের জন্য সার্ভিস দিয়ে যাওয়া, এটা একটা বিশাল ব্যাপার। সেক্ষেত্রে রোহিত শর্মা, বিরাট কোহলি নিশ্চয়ই উজ্জ্বল দৃষ্টান্ত। আমরা কিছুদিন আগে দেখেছি 14,000 ওডিআই রান, 14,000 প্লাস হয়ে গেছে বিরাট কোহলির। তো সেটা তো খুব কম ক্রিকেটারের পক্ষে সম্ভব। মানে 300-র উপর ম্যাচ হয়ে যাচ্ছে, মানে 300 ওডিআই ম্যাচ ক্রস করে গেছে বিরাট কোহলি। একবার ভেবে দেখতে পারেন যে কতটুকু ফিটনেস লেভেলে, কতটুকু তারা মেনটেন করলে পরে সেটা সম্ভব। আমরা খেলাধুলো না করেই কজন ফিট থাকি, আর সে জায়গায় দিনের পর দিন মাঠে এইভাবে প্রত্যেকটা ম্যাচে মানসিক চাপ, শারীরিক চাপ, সমস্ত কিছু, ট্রাভেল, তাদের প্র্যাকটিস, সব কিছু মিলিয়ে নিজেকে ফিট রেখে সঠিক সময়ে সঠিকভাবে খেলা বিশাল ব্যাপার। তো সেগুলো যারা বুঝতে পারেন, যারা মানে তাদের কাছাকাছি যান বা তাদের খুব ভালো করে নজর রাখেন, তারা বুঝতে পারবেন যে লেভেলটা কোন জায়গায় এবং কিভাবে তারা সেটা মেনটেন করছে। কোয়ালিটি না থাকলে তো সেটা সম্ভব না। তো যাই হোক, একটা ভালো ম্যাচ আমরা দেখব। লাইন আপ তো যা রয়েছে ভারতের লাইন আপ সেটাই থাকবে। ব্যাটিং লাইন আপে কোনো বড় ধরনের পরিবর্তনের প্রশ্ন নেই। ওই বারবার যেটা বলছি, একটাই প্রশ্ন, হর্ষিত রানা ঢুকবে কি না। সেটা যদি ঢোকেন তাহলে কার পরিবর্তে হবে? সেটা কি কুলদীপ হবে? বরুণকে এই মুহূর্তে সরানো খুব কঠিন হবে। জাদেজার ব্যাট খুব ভালো, আর অক্ষর প্যাটেল তো এই টুর্নামেন্টে বলবো অলরাউন্ড পারফরমেন্স দিচ্ছেন। মানে যারা বিভিন্ন ধরুন কি বলবো, বিভিন্ন ধরনের অনলাইনে যারা ক্রিকেটের ফ্যান্টাসি পয়েন্টের উপর খেলেন, যারা বিভিন্ন কোম্পানির ফ্যান্টাসি পয়েন্টের উপর খেলেন, সেখানে অক্ষর প্যাটেল টপ লেভেলে আছে। তো এই মুহূর্তে অক্ষর প্যাটেলকে তো বসানো হবে না। জাদেজার ব্যাট আছে, বলও ভালো, সেদিক থেকে না। একমাত্র আমার যেটুকু ধারণা, যদি চেঞ্জ হয় তাহলে কুলদীপকে হয়তো ড্রপ করানো হতে পারে, কিন্তু কুলদীপের আবার একটা প্লাস পয়েন্ট আছে, মানে লেফটি স্পিনার, রিস্ট স্পিনার, গুগলি খুব ভালো করেন। তো সব কিছু দেখে হয়তো ভারতের টিম ম্যানেজমেন্ট একটা পরিবর্তন আনবেন কি আনবেন না,
বা নিউজিল্যান্ডের স্ট্রেংথ দেখে সেটা করা হবে কি হবে না সেটা ফাইনাল করবেন। তো আমরা যেটা উপভোগ করব সেটা হচ্ছে একটা ভালো ম্যাচ, এবং সেই ভালো ম্যাচের দিকে আমরা তাকিয়ে থাকবো। এবং রোহিত শর্মা তার সম্ভবত একটা বড় ম্যাচ দিয়ে, যেমন এর আগে টি-20 ছেড়েছেন ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন হয়ে, হয়তো কে জানে চ্যাম্পিয়ন্স ট্রফির পর বড় ঘোষণা হতেও পারে। সেটা ওনাদের আসলে ব্যক্তিগত, ওনারা কখন ছাড়বেন সেটা ওনাদের উপরেই আমাদের ছাড়তে হবে। একেবারে পুরোপুরি ব্যক্তিগত ওদের সিদ্ধান্তকে আমাদের সম্মান জানাতে হবে। যারা এতদিন দেশকে দিয়েছে তাদের যে কোনো সিদ্ধান্ত আমাদের নিশ্চয়ই আমরা তাকে সম্মান, মানে আমরা সবাই মিলে তাকে সম্মান জানাবো। সে এর জন্য অপেক্ষা করবে। যদি তিনি কন্টিনিউ করেন সেটা হচ্ছে ওনার ওনার সিদ্ধান্ত, আর যদি তিনি কাপ নিয়ে ডিক্লেয়ার করে দেন গুড বাই, তাহলে সেটাকেও আমাদের সম্মান জানাতে হবে। এটুকুই। নমস্কার।